ছাত্র হিসাবে আর এলাকাবাসীরও অনেক চিত্ত আর কি হিসাবে। এইভাবে চলতে থাকলে তো চলতে পারে না। আর যেখানে শিক্ষক একটা জাতির বিবেক, তারা যদি এ সমস্ত অপকর্ম যৌন নিপীড়ন করে থাকে ছাত্রীদের সাথে, তাহলে কিভাবে কি হবে বলেন আপনারা? আর ছাত্ররা, তোমরা কি শফিক স্যারের স্কুলে দেখতে চাও? আমরা অবিলম্বে সাবেক শিক্ষার্থী হিসাবে অবিলম্বে শফিক স্যারের এই স্কুল থেকে টিসি ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একসাথে অনেক ঘন্টার পরে ঘন্টা বসে নামাজ পড়া বাদ দিয়ে ওই চারটা ওইটা করে। আর আমাদের ওই যে এখানে ফুচকা বিক্রি করে, এখানে শরবত বিক্রি করে, ওখানে শরবত একটা মেয়ে খেয়ে গেছে, ওই গ্লাসে আবার শরবত খাবে এটুওয়ালা গ্লাসে। আমাদের শফিক স্যার যখন আপনার ব্র্যাক থেকে প্রশ্ন হয়, শফিক স্যার এমন স্যার যে বিরাট থেকে যখন প্রশ্ন হবে তখন সেই প্রশ্নগুলো এনে এক কপি করে নিজে ছাপিয়ে এবং তার নিজের যে ছাত্রছাত্রী আছে তাদের কাছে সে প্রচার করে দেবে। তার মানে তার কাছে যারা প্রাইভেট পড়বে তাদের কাছে। এ কি কোনো স্যারের কাজ? আর স্যার একসাথে মেয়েদের হাত ধরে বসে বসে কথা বলবে পাশের বিল্ডিং এর ওইখানে দুতলায়, তারপরে ক্লাসে বসে বসে মেয়েদের পিঠে হাত ঘষবে। এটা কি কোনো শফিক স্যার, এটা কি কোনো স্যারের কাজ? যদি এরকম স্যার যদি আমাদের স্কুলে থাকে তাহলে আমরা এই স্কুল থেকে টিসি নিতে সবাই বাধ্য হব। এই জিনিসটা কি হবে তোর জানো? এই জিনিসটা এই সাংবাদিকরা যা শুনবে না বলবে স্কুলের ছাত্রকে একটা ফুলের টোকা দিয়ে দেবো, একদম চামড়া চুলে ফেলবে ঢাকায়। আমি আবারও কানকলি শুনে রাখেন, সবার আপনার মাধ্যমে বার্তা পৌঁছাতে চাই। বল্লী ইউনিয়ন ছাড়া এমন কোনো ইউনিয়ন নেই 2-3টে মামলা হয়নি। বল্লী ইউনিয়নে কিন্তু একটা মামলা করেনি শান্তির জন্য। এই শান্তি যদি কারোর ভালো না লাগে একদম শান্তি দিয়ে দেবো। তোমার বাড়ি কোথায়? রাজনগর। হ্যাঁ, রাজনগর। এখানে এত